আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব হতে সূর্যের মূর্ছনায় যারা মাতোয়ারা করে রেখেছিল, ঢাকা থেকে আগত তরান, খুলনা থেকে আগত টাইফুন, বিশেষ করে টাইফুন শিল্পী গোষ্ঠীর সফল সাবেক পরিচালক, আমার প্রিয় ভাই, আমার প্রিয় সুরিদ ওস্তাদ কাফি ভাই এসেছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের প্রাণের সংগঠন চিত্রা সুরে সুরে মাধুরী ছড়িয়েছে এতক্ষণ ধরে। এরপরেও আরো যারা গাইবে, আরো যারা কথা শোনাবে, আল্লাহ তাআলা আমাদের সকল কথা এবং গানের ভিতরে যেন বারাকা দান করেন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন। আরো আস্তে করে বলতে হবে আমিন। মাশাআল্লাহ। আলমগীর ভাই সাউন্ড ওই জায়গায় নিয়ে যান যেখানে ছিল, কথার মধ্যে ওইটা কম বেশি করা দরকার নাই, আমি ব্যালেন্স করে বলবো। আলহামদুলিল্লাহ। সামনে থেকে পেছন থেকে কথা সমান শোনা যায় তো? আলহামদুলিল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। এই আয়োজন সুন্দর, সফল। আপনারা খুশি না বেজান? কারা কারা খুশি হয়েছেন একটু দুই হাত দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা দূরে দাঁড়িয়ে আছেন এখনো হাত তোলেননি, আল্লাহ তাদের হাত তোলার তৌফিক দান করুন। যারা এক হাত তুলেছেন দুই হাত তোলার তৌফিক দান করুন। যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকে আল্লাহ কাছে কাছে এসে দাঁড়ানোর বসার সুযোগ করে দিন, বলি আমিন। কালচারাল প্রোগ্রামগুলোতে অডিয়েন্স বেশি দূরে হয়ে গেলে ভালোবাসা কমে যায়, এই জন্য একটু কাছে কাছে রাখলে অনেক বেশি প্রাণবন্ত হয়, শোনা যায়। আমার কথা শোনা যায় তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? প্রশংসা হবে কার? সেই আল্লাহ রায় আস্তে বলি মারহাবা। নড়াইলের মানুষ আসতে ভালোই বুঝে, সুবহানাল্লাহ। এই মারহাবা কার জন্যে? তাহলে কণ্ঠ ছেড়ে বলা উচিত না? আওয়াজ দিয়ে মারহাবা কার জন্যে? সেই আল্লাহর খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে যতক্ষণ মারহাবা হবে ততক্ষণ গজল হবে ইনশাআল্লাহ, মনে থাকবে তো? তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত মারো, রাখো মারো হাত মারো, তাই তো তোমায় ডাকি আমি বাদশাহ আলো পানা তুমি। মারহাবা হবে না? ডুবাতে পারে কে? ভাসাতে পারে কে? বাঁচাতে পারে কে? মারতে পারে কে? এই যদি হয় জামাত, এই যদি হয় আপনার আমার ঈমান, তাহলে আল্লাহর জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ বাঁচাতে পারে সেই আল্লাহই মারতে পারে, যে আল্লাহ ডুবাতে পারে সেই আল্লাহই যদি ভাসাতে পারে। বাকি জিন্দেগি আল্লাহর পথে চলতে রাজি আছি, কারা কারা তাকবীর ভরে দিয়ে শোনা। কষ্ট হচ্ছে বাবা? আলমগীর ভাই বেসটা আর একটু বাড়ানো যায় যদি, বেস যদি হাতে থাকে, মঞ্চের বেসটা আর একটু। আলহামদুলিল্লাহ। যে দুনিয়ার সালতানাত, দুনিয়ার বাদশাহী আপনাকে অন্ধ করে গাফেল করে আল্লাহর পথ থেকে সরিয়ে দিল, মিছে সেই দুনিয়া মায়া মরিচিকা ছাড়া কিছু নয়। আসুন অনুষ্ঠানের শুরুতেই সেই কথাগুলো দিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো আসতে বলি আমিন। সামনে যারা রয়েছেন একটু আওয়াজ করবেন, নইলে আমার পেছনে যারা ওদেরকে ভাড়া করে সামনে আনতে হবে, কারণ আওয়াজ না দিলে বোঝা যায় না আপনারা আছেন কিনা। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? আজকে মরলে কালকে দুই দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলো না। এই দুনিয়ার মোহে পড়ে দ্বীন ইসলামকে ভুলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পরে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পরে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে দ্বীন ইসলামকে ভুলো না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আর तू को जा मन को जा, 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 को जा।
আমরা আমাদের শপথ নিয়েছি, আমরা আমৃত্যু ইসলামী আন্দোলন, ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেই থাকব। যে কাফেলায় আমরা বের হয়েছি সেই কাফেলা হয় শাহাদাত না হয় ইসলামী বিপ্লব এর মাধ্যমে শেষ হবে এবং আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল হবে জান্নাতুল ফেরদাউস। সকলে বলি আমিন। কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, আমরা যে কাফেলায় বের হয়েছি সেই কাফেলা আমাদের সীমানা, আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাত। ইনশাআল্লাহ আবারও সেই জান্নাতে আমাদের সবার সাথে দেখা হবে, জান্নাতের সিঁড়িতে। সেই প্রত্যয় ব্যক্ত করে এখন আমরা আমাদের কাওয়ালি অনুষ্ঠান শুরু করছি। হ্যালো জি, মাস্টার একটা ঠিক আছে। হ্যালো জি, হ্যালো জি, হ্যালো জি, সেমটা দিয়ে দেন এই মাস্টারের। হ্যালো জি, হ্যালো, ডিলেটা একটু বাড়বে। হ্যালো 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 জি, ওকে। আচ্ছা আচ্ছা, দপের সাউন্ডটা একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। দপের মাইক্রোফোনের সাউন্ডটা একটু বাড়াই দেন। হ্যালো, ঠিক আছে, মনিটরে এরকম থাকলেই হবে। বেসটা একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। আল্লাহু 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 আল্লাহু। ये जमी जब न थी, ये जहां जब न था, ये जमी जब न थी, ये जहां जब न था, चांद सूरज न थी,